ময়মনসিংহ বোর্ড 2025 এর বাংলা দ্বিতীয় প্রশ্নের এমসিকিউ সমাধান করব। 1 নম্বর হচ্ছে রূপতত্ত্বের বিশেষ গুরুত্ব পায় কোনটিতে? শব্দ গঠন প্রক্রিয়া। কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে তাকে বলা হয় বিভক্তি। নিচের কোন শব্দে উপসর্গটি উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে? অভিজাত। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? উত্তর হচ্ছে কাটতি। সন্নিহিত অনুসর্গ লোপ পায় তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি? সেটা হচ্ছে মধুমাখা। নিচের কোনটি নিপাতন সিদ্ধ ব্যঞ্জন শব্দের উদাহরণ? উত্তর হচ্ছে বৃহস্পতি। কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে কি বলা হয়? ধ্বন্যাত্মক শব্দ। নিচের কোন শব্দটি নিত্য নারীবাচক শব্দের উদাহরণ? বিধবা। উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারে কয়টি ভাগে ভাগ করা হয়? 5টি ভাগে ভাগ করা হয়। নিচের কোনটি গুণ বিশেষ্য এর উদাহরণ? সরলতা। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? ব্রাহ্মী। বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর হচ্ছে ধ্বনি। শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে? উত্তর হচ্ছে মূর্ধা। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে অন্তরিক্ষ। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলা হয় অর্ধস্বর। কর্তা নিজেই কোনো কাজ করেছে এই ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে ধরনের সর্বনাম ব্যবহার হয় তাকে তাকে বলা হয় আত্মবাচক বা স্বয়ং। চলন্ত ট্রেন থেকে লাভ দিও না, এটা হচ্ছে অবস্থাবাচক। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? চেপে রাখা। টিপ টিপ বৃষ্টি পড়ছে বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? ধরনবাচক। যত পড়ছি ততই নতুন করে জানছি এই বাক্যে কোন ধরনের যোজক ব্যবহার করা হয়েছে? সাপেক্ষ। নিচে কোন বাক্যে প্রশংসা আবেগ ব্যবহার করা হয়েছে? বাহ, চমৎকার লিখেছে। নিয়ম শব্দটিতে বহুবচন করতে নিচের কোন লগ্ন যুক্ত করা হয়? এটা হচ্ছে আবলি। বাক্য গণকর্মের সঙ্গে সাধারণত কোন বিভক্তি বসে? কে বিভক্তি। নিচের কোন বাক্যটি সাধারণ বর্তমানকালের উদাহরণ? সূর্য পূর্ব দিকে উঠে। নিচের কোনটি বিবৃতিমূলক বাক্য? উত্তর হবে তারা তোমাদের ভুলেনি। নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ রয়েছে? ভদ্রলোক সত্যিকারের নির্লোপ। যে সে তারা সারা এগুলো হচ্ছে জটিল বাক্যর উদাহরণ। অসহায়কে সাহায্য করে এই বাক্যে অসহায়কে কোন কারক? অসহায় হচ্ছে এখানে কর্মকারক। বাক্যের প্রকাশভঙ্গিকে বাচ্চা বলে কোনটি সামান্য বিরতি নির্দেশ করে? কমা। সবাইকে ধন্যবাদ।